আমাকে ছেড়ে দেয় এটি করে মিলে কমেন্ট করতে হবে। এই 91 সাল থেকে তখন থেকে আমি কবিটাকে আমি তখন আমার যেহেতু আমি সাবেক ছাত্রতা ছিলাম, আমাদের ইয়েকে কি বললে শহীদুল, এই দুইটা ছেলেকে আমি তো বিজয় হয়েছিল। আজকে কবি নাই, কবির যে লালু এবং আমাদের কি বলে মুক্তার হোসেন তারা আর আমাদের أستغفر الله ربي من كل ذنب وأنا عليم. بسم الله الرحمن الرحيم. قل هو الله ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا آتنا وتوفنا مع الأبرار رب ارحمهما আসলে 17-18 বছর পরে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগামী 25 তারিখ আসবেন। আমরা যারা বিএনপি করি, বিএনপি যারা সমর্থক, লক্ষ লক্ষ কোটি কোটি যুবক বলেন, মা বোনরা সবাই অধীর আগ্রহ বসে আছে তারেক রহমান কবে বাংলাদেশে আসবে। এবং আগামী 25 তারিখ নির্ধারণ হয়েছে যদি বাংলাদেশে আসবেন। সেই লক্ষ্যে আপনারা নিশ্চয়ই দেখবেন বিভিন্ন পত্র পত্রিকা লিখছে যে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটগুলি দাম বাড়িয়ে দিয়েছে এবং সব জায়গায় মানুষ একটা উৎসবমুখর পরিবেশে বসবাস করে। বিশেষ করে আমাদের বিএনপির নেতাকর্মীরা সবাই অপেক্ষায় আছে আমার নেতাকে বরণ করার জন্য। কারণ তারেক রহমান হলো জিয়া রহমান, খালেদা জিয়ার উত্তরসূরি, এবং যে জিয়া রহমান এই দেশের স্বাধীনতা যুদ্ধ করে দেশকে স্বাধীন করে চলে গিয়েছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন, এবং তার ধারাবাহিকভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই আগস্টের এই যে নেপথ্যে 5 আগস্টের ওনার নেতৃত্বেই জুলাই আগস্ট শেখ হাসিনা পলায়ন করেছেন। এবং আগামীতে নির্বাচন, সেই নির্বাচন আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী নির্বাচন অংশগ্রহণ করবো। 25 তারিখ নেতা আসবে, সেই জন্য আমাদের প্রস্তুতি ব্যাপক হারে আমরা মুন্সিগঞ্জ, শ্রীনগর, সিরাজগঞ্জ থেকে সবাই আমরা আমাদের নেতাকে বড় করে যাবো ইনশাল্লাহ। আগামী নেতা যখন আসবে, এখানে যে টুপি গাড়িতে সমস্যা আছে আপনারা নিশ্চয়ই জানেন। একটি খসড়া নমিনেশন মনোনয়ন ভিত্তির ভিত্তি আশা রাখি আমাদের যখন বাংলাদেশে আসবে অবশ্যই এটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ।